হ্যালো ডিভাইন বিউটিফুল সোলস, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে এই সিরিজের লাস্ট ভিডিও নাম্বার 9 নিয়ে কথা বলবো। একটা সিরিজ স্টার্ট করেছিলাম যেটাতে 2025-এর 12টা মাস ওভারঅল কেমন যাবে তার জন্য একটা জেনারেলাইজড প্রেডিকশন দিচ্ছিলাম। তো সবকটা মূলাঙ্কই হয়ে গেছে, অর্থাৎ বার্থ ডেট নাম্বারই হয়ে গেছে। শুধুমাত্র যারা নাম্বার 9 তারাই শুধুমাত্র আজকের ভিডিওতে জানতে পারবে, একটা ওভারঅল একটা পার্সপেক্টিভ পাবে যে তাদের কেমন যাবে সময়টা। তো এটা একটা জেনারেলাইজড রিডিং। যদি ডিটেলস রিডিং দরকার হয় তাহলে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যদি রিডিং আপনাদের ভালো লাগে। আর একটা লাইক আর একটা কমেন্ট যদি করে দেন তাহলে নেক্সট ভিডিও বানানোর জন্য আমি খুবই মোটিভেটেড ফিল করব। ওকে, খুব ভালো থাকবেন এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে সব থেকে মনের মধ্যে সবসময় জোর রাখবেন, মানসিক জোরটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং আর একটা জিনিস সেটা হচ্ছে এই বছরটা যেহেতু 9, তো আজকে তাদের নিয়ে কথা বলবো যাদের ডেট অফ বার্থ 9, 18 বা 27, যে কোনো মাসের 9, 18 বা 27 যাদের ডেট অফ বার্থ তাদের জন্য আজকের রিডিংটা। ওকে, নেক্সট সেটা হচ্ছে ওকে, তো এই বছরটা যেহেতু 2025, যদি টোটাল কাউন্ট করি তাহলেও 9 আসে, তো সেটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। ওকে, তো ফার্স্ট জানুয়ারি মাসের জন্য আপনাদের কার্ড পিক করছি। ওকে, ফার্স্ট জানুয়ারি মাসটাতে আপনাদের একটু স্ট্রাগলের মধ্যে দিয়ে বা অবস্টাকলসের মধ্যে দিয়ে যেতে হতে পারে, ঠিক আছে? তো স্ট্রাগল, অবস্টাকল এগুলো ডিভাইন ব্লেসিংসের সাথে সাথে অবশ্যই আপনারা পার করতে পারবেন এবং আপনারা খুব অ্যাক্টিভ ফিল করবেন, ঠিক আছে? এমনি নাম্বার 9 মঙ্গল হচ্ছে আপনাদের রুলিং প্ল্যানেট, তো অবশ্যই আপনারা স্বভাবতই আপনারা খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে পছন্দ করেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রেও আপনাদের মধ্যে খুব অ্যাক্টিভিটি থাকবে এবং অ্যাক্টিভিটি থাকার সাথে সাথে, অ্যাক্টিভ লাইফ থাকার সাথে সাথে আপনাদের অবস্টাকেলও বেশ কিছু সময় থাকতে পারে, আসতে পারে। তো আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে কোনো অবস্টাকলসকে অপরচুনিটি মনে করতে হবে যে আপনার কাছে ওটা সেটা সুযোগ এসেছে, ঠিক আছে? যেমন ঝড়ের সময় হচ্ছে আম পড়ে, তো ঝড় শেষ হয়ে গেলে পরে আর গিয়ে আম কুড়োনো যায় না, ঝড়ের মধ্যে গিয়ে আম কুড়োতে হয়। তো আপনাদের কাছে জানুয়ারি মাসটা অনেকটা ওই রকম, যে সময় প্রচুর পরিমাণে সুযোগ কিন্তু আপনাদের সামনে আসবে এবং সেই সুযোগগুলোকে অ্যাক্টিভলি আপনাদের কিন্তু হ্যান্ডেল করতে হবে। অবস্টাকল থাকবে, তার সাথে সেই সুযোগগুলোকেও হ্যান্ডেল করতে হবে। ওয়াও, যদি আপনি সেরকমভাবে সুযোগগুলোকে সদ্ব্যবহার করেন তাহলে অবশ্যই পেজ অফ পেন্টাকলসের কার্ড কিছু অ্যাচিভ করবেন ফেব্রুয়ারি মাসে। ব্রাইটনেস, প্রসপারিটি, মানি কিছু অ্যাচিভ করতে পারেন। হতে পারে হঠাৎ করে আপনার হাতে কিছু হচ্ছে টাকা পয়সা আসলো এবং কোনো রকম কোনো অ্যাচিভমেন্ট বা কোনো কিছু এইরকম ধরনের কিছু যেটা আপনি বহুদিন ধরে চাইছিলেন, সেটাকে একটা নতুন ইয়াং এনার্জি, ইয়াং পেজ সবসময় আমরা বলি ইয়াং বা ইউথফুলনেসের কার্ড, ঠিক আছে? তো একটা প্রসপেরিটি এবং তার সাথে সাথে ইউথফুলনেস, আপনি কিন্তু পুরোদমে এনার্জি পাবেন। ওয়াও, 3rd মার্চ মাসে এস অফ সোর্ডের কার্ড এসছে। তো এস অফ সোর্ড দেখুন, সমস্ত রকমের ডিভাইন এনার্জি কিন্তু আপনাকে এখানটায় গাইডেন্স দিচ্ছে। ডিভাইন এনার্জি আপনাকে পুরোপুরিভাবে বলছে যে জিত কিন্তু আপনারই, ঠিক আছে? যত সুযোগ আপনি সদ্ব্যবহার করতে পারবেন, যদি আপনি জানুয়ারি মাসে এটা ফলো করতে পারেন তাহলে কিন্তু ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু আপনাকে পজিটিভিটি দেবে, ইউনিভার্স কিন্তু পজিটিভিটি দেবে, ঠিক আছে? ইউনিভার্স সবসময় আপনাকে ভালো কিছুই প্রেজেন্ট করার জন্যই অনেক কিছু অবস্টাকলসের মধ্যে নিয়ে গিয়ে দাঁড়া করান। ওকে, এপ্রিল মাসের জন্য হাই প্রেস্টিজ, আপনি কোনো রকম কোনো এরকম এক্সপোজারের মধ্যে যেতে পারেন যেখানটায় আপনার স্কিল খুব এনহ্যান্স হবে। ওকে, তো এই মাসে অর্থাৎ এপ্রিল মাসে আপনার
ইনটিউশন, ইনার যে উইজডম, সেটার উপরে আপনাকে ট্রাস্ট করতে হবে। আপনার ইনটিউশন পাওয়ার যেটা বলবে, আপনার সাবকনশিয়াস মাইন্ড যেটা বলবে, আপনার ইনার উইজডম যেটা বলবে, সেটাকেই মানে সেটার উপরে ট্রাস্ট করে, সে গাট ফিলিংয়ের উপরে ট্রাস্ট করে আপনার ভেতরের কথা, মানে অন্তরাত্মার সব আমরা আওয়াজ বলি না, সেটা আপনাকে শুনতে হবে এবং সেটা শুনে সেটাকে সেই ইনস্টিটিউশনের উপরে কাজ করে, ট্রাস্ট করে আপনাকে কিন্তু কাজ করতে হবে। কিছু কিছু জায়গায় হতে পারে যে কিছু হিডেন নলেজ আপনার মধ্যে থাকতে পারে, ঠিক আছে, কিছু সিক্রেট থাকতে পারে, কিছু মিস্ট্রি থাকতে পারে। তো এগুলো একটা এইরকম ধরনের যেটাকে আনকভার করতে হবে আপনাকে। তো আপনার যদি হচ্ছে মানে এটাকে একটা বলা হতে পারে যে এটার জন্য আপনি এইরকম ধরনের করতে পারেন যে আপনি কারোর কাছে আপনার সাথে কোনো সিক্রেট আছে, সেটা আপনি কারোর সাথে কোনো কিছু ডিসকাস করছেন না, বা আপনি আপনার কোনো সিক্রেট কারোর সাথে মন খুলে শেয়ার করছেন না। এটাই হচ্ছে এমন একটা বিষয়। এবং একটা হাইলি ফেমিনাইন এনার্জি হাই প্রিস্টেস যখনই আসে তখনই এটা হচ্ছে রিসেপটিভিটি, ইনটিউশন, পাওয়ার অফ সাবকনশিয়াস, এগুলো, আপনার ধৈর্য, আপনার পেশেন্স। কোনো বিষয় এরকম হচ্ছে যে হঠকারিতার মাথায় একদম ডিসিশন নেবেন না, ইনটিউশন যেটা বলবে সেদিকে যেতে পারেন, কিন্তু অবশ্যই পেশেন্স এবং ওয়েটিংয়ের সাথে, ঠিক আছে। আপনাকে একটা ওয়েটিং বা ইনকিউবেশনের একটা পিরিয়ডে কিন্তু আপনাকে যেতে হতে পারে। এবং এখানটায় একটা হাইলি ইনটিউশন, একটা সাইকিক অ্যাবিলিটি আপনার মধ্যে কিন্তু গ্রো করবে এই এপ্রিল মাস নাগাদ, ঠিক আছে। একটা ইনার সেলফের সাথে কিন্তু আপনাকে কানেক্ট করবে এবং কোনো হিডেন ট্রুথ বা কোনো সিক্রেট থাকতে পারে, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। নেক্সট যেই মান্থের কার্ড আসছে সেটা হচ্ছে মে মাস। ওয়াও, মে মান্থের জন্য আসছে টেম্পারেন্সের কার্ড। তো এই সময়টা আপনার কি, এই সময়টা হচ্ছে প্রচণ্ড ব্যালেন্স এবং হারমোনি মেনটেন করে চলতে হবে, ঠিক আছে। আপনাকে অল এরিয়াস, লাইফের যত এরিয়া আছে, যে এরকম ধরনের হচ্ছে আপনার ইমোশনাল কোনো অ্যাসপেক্টস আছে, রিলেশনশিপ, ওয়ার্ক, হেলথ, সব লাইফের যত অ্যাসপেক্টস আছে সমস্ত অ্যাসপেক্টসে আপনাকে কিন্তু ব্যালেন্স মেনটেন করতে হবে এবং পেশেন্স এবং মডারেশন এই সময়টাতেও আপনাকে রাখতে হবে। তো একটা মডারেশন, একটা প্রত্যেকটা অ্যাকশন, আপনার যে ডিজায়ার আছে সেগুলোর উপরে একটা মডারেটেড একটা ভ্যালু, এটা হচ্ছে আপনাকে মেনটেন করতে হবে। এবং হিলিং এবং ইন্টিগ্রেশন কি ধরনের, যেই ধরনের সিম্বলাইজ করা যেতে পারে যে এখানটাতে যে বোথ ফিজিক্যাল আর ইমোশনাল যত প্লেন আছে, ঠিক আছে। তো এই ফিজিক্যাল আর ইমোশনাল প্লেনে গিয়ে আপনাকে কিন্তু হিলিং এখানটায় ম্যান্ডেটরি করতে হবে, ট্রান্সফরমেশন, এবং তার সাথে হচ্ছে কিছু আপনার লাইফের কিছু প্রসেস আছে, যেই প্রসেসগুলোতে আপনার কিন্তু ট্রান্সফরমেশন এইরকম ধরনের, মানে কিছু একটা ডিফারেন্ট এলিমেন্টসগুলো কম্বাইন্ড হয়ে গেল এবং কম্বাইন্ড হয়ে তারা হচ্ছে নতুন বিগিনিং, নতুন একটা কিছু ট্রান্সফরমেশন, কিছু বিউটিফুল কিছু স্টার্ট করলো। প্রসপ্যারিটি থাকবে এই সময়। তো প্রসপ্যারিটি অবশ্যই এখানটায় একটা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে আপনি যাবেন। এবং নেক্সট সেটা হচ্ছে মে মান্থ, ঠিক আছে। পর তিনটে দেখুন, এখানটাতে যদি কার্ডের স্প্রেডটা একটু দেখুন তাহলে ফার্স্টে দেখতে পাবেন যে এখানটাতে একটা হচ্ছে ওয়ান্ডের কার্ড, দেন পেন্টাকলসের কার্ড, দেন সোর্ডের কার্ড, তিনটা হচ্ছে মাইনর আরকানার কার্ড। তারপরে 3টা মাস জুড়ে হচ্ছে আপনার কিন্তু মেজর আরকানার কার্ড। তো মেজর আরকানা হচ্ছে খুব স্ট্রংলি কিছুকে ইম্প্যাক্ট ফেলে, কিছু স্ট্রংলি কিছু ডিনোট করে। স্ট্রেংথের কার্ড এসছে জুন মাসের জন্যে। তো এই সময় কি, এই সময় হচ্ছে আপনার ইনার স্ট্রেংথ এবং কারেজের উপরে, ঠিক আছে। ধৈর্য, অবশ্যই খুব জেন্টলনেস। দেখুন, একজন সিংহকে বশ মানাচ্ছে একজন মহিলা নার্চারিং এনার্জি দিয়ে, সিংহকে বশ মানাচ্ছেন একজন তার জেন্টলনেস দিয়ে, মানে তার নম্রতা দিয়ে, তার ভদ্রতা দিয়ে। তো সহানুভূতি সম্পন্ন হতে হবে। আপনার যদি লাইফে কেউ যদি আপনার লাইফে এইরকম থাকে যে আপনাকে বুঝতে চাইছে না, কেউ যদি আপনার ফ্যামিলিতে এরকম থাকে যে আপনাকে একদম হচ্ছে একটুও জায়গা ছাড়ছে না, তাহলে এই সময়টা তার সাথে রেগে মেগে না, তাকে বরং হচ্ছে নম্রতার সাথে, সেই বলি না আমরা যে ঘোড়াকে বশ মানানোর জন্য লাগাম সবসময় হচ্ছে টেনে ধরলে পরেই হয় না, মাঝে মাঝে মাথায় হাত বোলাতেও হয়। দেখুন এখানে সিংহকে কিভাবে হচ্ছে হাত বোলাচ্ছে মাথায়। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই সময়টার জন্য, ঠিক আছে, জেন্টলনেস এবং কম্প্যাশন। তো একটা হচ্ছে যেটা এমফাসাইজ করে এখানটাতে যে একটা স্ট্রেংথ, কিন্তু জেন্টল স্ট্রেংথ কম্প্যাশনের সাথে, মানে হচ্ছে কি যে আপনার সহানুভূতি থাকতে হবে। যে কোনো চ্যালেঞ্জকে আপনি কিন্তু কাইন্ডনেসের সাথে, অর্থাৎ কি দয়ার সাথে, আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ার সাথে কিন্তু আপনি মেনটেন করবেন। এবং সেলফ কন্ট্রোল এবং উইল পাওয়ার, আপনার উইল পাওয়ার এখানটায় ম্যাক্সিমাম স্ট্রং, সেলফ কন্ট্রোল আপনার ম্যাক্সিমাম স্ট্রং। এখানটাতে আপনার মানসিক
মানসিক জোর আপনি পাবেন, এবং তার সাথে সাথে হচ্ছে মানসিক দৃঢ়তার সাথে সাথে এখানটা একটা বলে না যে একটা পাওয়ার, ইনার পাওয়ার থাকবে, যে আপনি যেটাই অবস্টাকেল আসুক না কেন, যেই মানে মারাত্মক রকমের কোনো একটা ঝঞ্ঝাট আপনার জীবনে চলে আসুক না কেন, সেটাকে কিন্তু আপনি খুব ভালোভাবে পিসফুলি হ্যান্ডেল করতে পারবেন। এবং তার সাথে পেশেন্স অ্যান্ড পারসিস্টেন্স, অবশ্যই এখানটায় ধৈর্য এবং এক নাগারে করে যাওয়া, লেগে থাকা কোনো কিছুর পেছনে, ঠিক আছে? তো যখনই আপনি এইরকম মেন্টালিটি দিবেন, জুলাই মাসে গিয়ে আপনি অবশ্যই অ্যাচিভ করবেন, কি অ্যাচিভ করবেন, অবশ্যই সাকসেস। এবং দেখুন মানে রাউন্ড দ্য ইয়ার আবার দেখুন ঘুরে কি আসলো, ওয়ান্ডের কার্ড আসলো। তো এখানটায় 6 অফ ওয়ান্ডস আছে, 6 অফ ওয়ান্ডসের কার্ড এসছে। 6 অফ ওয়ান্ডস হচ্ছে কোনো সেলিব্রেশনকে বোঝায়। আপনি অনেক দিন ধরে কিছু এই যে ধৈর্য ধরেছেন, আপনি ইমোশনাল ব্যালেন্স করেছেন, আপনার কর্মা ব্যালেন্স করেছেন, এবং সেই সমস্তগুলো যখন আপনি ব্যালেন্স করছেন তখন এসে কি আসছে, আপনাকে কিন্তু ইউনিভার্স কিন্তু কমপ্লিট গাইডেন্সের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, এবং ইউনিভার্স আপনাকে ভিক্টরি দিচ্ছে, ইউনিভার্স আপনাকে সাকসেস দিচ্ছে। অ্যাচিভ করবেন আপনি সেই রকম কিছু জয়, সেই রকম কিছু চ্যালেঞ্জ কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন, এবং গোল কিন্তু আপনি আপনার রিচ করবেনই। এই বছরটা কিন্তু আপনি আপনার মানে যদি আপনি অ্যাকশন ঠিকঠাক রাখেন, যদি আপনার কর্মা ঠিকঠাক আপনি রাখেন, তাহলে অবশ্যই আপনি কিন্তু অনেক বড় বড় গোল, যেগুলো আপনি এতদিন অ্যাচিভ করতে পারছিলেন না, কারণ শনির বছর যাচ্ছিল, আপনার যেন মঙ্গলের নাম্বার আপনার যেন খুব একটা বেশি ভালো সুখপ্রদ বা ফলপ্রদ হওয়ার কথা নয়। আমি জানি না, যেহেতু জেনারেলাইজড রিডিং, তবুও আমি বলছি, কিন্তু তবু এই বছরটা কিন্তু আপনি যদি লেগে থাকতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু পাবলিক রিকগনিশন পাবেন, অ্যাকনলেজমেন্ট পাবেন, আপনি প্রমোশন পেতে পারেন, কোনো জায়গায় কোনো মানে প্রেইজ, মানে আপনি কোনো কাজ করে যাচ্ছিলেন, হয়তো একদিন কেউ নোটিসই করেনি, এবার কিন্তু লোকজন আপনাকে নোটিস করবে, এবং আপনি কিন্তু পাবলিক রিকগনিশন পাবেন, ঠিক আছে, একটা অ্যাডমিরেশনের জায়গায় কিন্তু আপনি যাবেন এই জুলাই মাসে। দেন আপনার কনফিডেন্স অ্যান্ড সেলফ অ্যাওয়ারনেস, অ্যাসিওরেন্স বা সেলফ অ্যাসিওরেন্স সেটা কিন্তু আপনার বিল্ড আপ হবে, ঠিক আছে, নিজের সেটা মানে বুস্ট আপ হবে এই সময়টাতে, একটা স্ট্রং এম্পাওয়ার্ড আপনি ফিল করতে পারেন, এবং নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য আপনি রেডি হবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে কনফিডেন্সের সাথে এগিয়ে যাওয়ার সময়, আপনি থেমে থাকবেন না, কনফিডেন্সের সাথে অবশ্যই এগিয়ে যাবেন, ঠিক আছে। নেক্সট সেটা কি হচ্ছে জানি না, কিন্তু আপনাদের সাথে দেখুন কি সুন্দর সিমেট্রিক্যাল পড়ছে, যে 6 মাস পরে আবার রাউন্ড অফ দ্য ইয়ারে আবার পেন্টিকলসের কার্ড আসলো, ঠিক আছে। আমি নেক্সটের কার্ডগুলো জানি না যে কি কার্ড আসবে, কিন্তু এই কার্ডটাও আবার এসছে হচ্ছে 4 অফ পেন্টিকলসের কার্ড। তো 4 অফ পেন্টিকলসের সময়, এটা 4 অফ পেন্টিকলস যখনই আসে না কেন, তখনই একটু আপনি টাকা পয়সা বাঁচানোর চিন্তাভাবনা থাকতে পারে, বা সঞ্চয়ী হয়ে যাবেন, ঠিক আছে। ভালো কথায় যদি বলি যে একটু কনজুস হয়ে যাবেন এই সময়টাতে, সিকিউরিটি এবং স্টেবিলিটির কথা চিন্তা করবেন আপনি হয়তো অনেক দিন থেকে টাকা জমানোর কথা চিন্তা করছিলেন, কিন্তু হচ্ছিল না, তো এবারও কিন্তু এই সিকিউরিটি আর স্টেবিলিটি কিন্তু আপনার মধ্যে আসবে। কারণ কোনো আপনার মানুষ, যেই মানুষটা আপনার খুব কাছের বা যে জিনিসটা আপনার খুব পছন্দের, সেটা কিন্তু আপনি এবার পজিটিভ মানে নেসে এবং কন্ট্রোল করার চেষ্টা করবেন, ঠিক আছে। আচ্ছা, এখানটায় হচ্ছে একটা টেন্ডেন্সি থাকে সবসময় পজিটিভনেসের, কন্ট্রোল করার একটা টেন্ডেন্সি থাকে, ঠিক আছে। আপনি হয়তো কোনো জিনিসকে খুব টাইটলি ধরে রাখছেন, কোনো জিনিসকে খুব টাইটলি হোল্ড করে রাখছেন, মেটেরিয়ালিস্টিক পজিশন হতে পারে কোনো, বা ইমোশনাল কোনো অ্যাটাচমেন্ট হতে পারে। আচ্ছা, এখানে ফিয়ার অফ লস মানে আপনার কিছু হারানোর ভয় হঠাৎ করে আসতে পারে, যে আমি কিছু হারিয়ে ফেলছি, কিছু হয়তো প্রিয় মানুষ বা জিনিসপত্র হয়তো হারিয়ে ফেলছি, এটা একটা লিমিটেড পার্সপেক্টিভ। তো এই সময় হচ্ছে একটা ফোকাস মেটেরিয়াল পজিটিভনেসের জন্য বা কিছু স্পিরিচুয়াল গ্রোথের জন্য কিন্তু আপনি রাখতে পারেন। অবশ্যই এখানটাতে যে ফোকাস মানে ফাইন্যান্সিয়াল সিকিউরিটির দিকে, যদি আপনি টাকা না জমান তাহলে আপনি টাকা জমানোর দিকে চিন্তাভাবনা করতে হতে পারে, ঠিক আছে। নেক্সট যেটা জাজমেন্টের কার্ড, ঠিক আছে। এই কার্ডটা আমার ভীষণ পছন্দের কার্ড, তার কারণ হচ্ছে জাজমেন্ট তখনই হচ্ছে মানুষ পছন্দ করে যদি মানুষের কর্ম মানুষ ঠিক রাখে, তাহলেই মানুষ জাজমেন্ট পছন্দ করে। তো জাজমেন্টের কার্ডের ইন্টারপ্রিটেশন এইরকম ধরনের হয় যে আপনি যদি মনে করেন যে রিবার্থ হতে পারে বা রিনিউয়াল এখানটায় কিন্তু, অর্থাৎ আপনি বহুদিন ধরে কিছু কিছু ধরনের জিনিসপত্র করে যাচ্ছিলেন, এবং এবার কিন্তু আপনার সেলফ রিফ্লেকশনের টাইম, আপনার কিন্তু অ্যাকাউন্টেবিলিটির টাইম, নতুন বিগিনিংয়ের টাইম, কোনো অপরচুনিটি আসতে পারে আবার আপনার কাছে, এবং ডিভাইন জাজমেন্ট। অনেকদিন ধরে আপনি এখানে আপনি না কমপ্লিট, আমি একটা কথা বলছি,
আপনি খুব একটা বেশি না কাউকে এই সময়টাতে কোনো খারাপ কথা বলে দেওয়া, মাথা গরম করে ফেলা বা কোনো নিয়ন্ত্রণ হারিয়ে কোনো কথা বলে ফেলা কাউকে বলবেন না। একটু ফরগিভনেসের দিকে যাবেন, ঠিক আছে? একটু ক্ষমা ঘেন্না করে দেবেন মানুষকে, কেননা জাজমেন্ট আসবে। জাজমেন্ট সিম্বলাইজ করে হচ্ছে ডিভাইন জাজমেন্ট, ফরগিভনেস, এবং এখানটায় হচ্ছে নিজেকেও ক্ষমা। হয়তো কোনো কাজের জন্য আপনি নিজেকে ক্ষমা করতে পারছেন না, হয়তো পাস্ট কিছু মিস্টেক্সের জন্য আপনি নিজেকে ক্ষমা করতে চাচ্ছেন না, হয়তো কিছু নতুন পাথ আপনি এমব্রেস করতে চাচ্ছেন, তো সেই সময় এখানটা কিন্তু এটা ডিনোট করে। ওকে, নেক্সট সেটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর মান্থের জন্য। এবার অক্টোবর মান্থের জন্য এটা হচ্ছে আমাদের 8 অফ সোর্ডসের কার্ড। তো এই সময় না সবার ফার্স্টের বলি যে অ্যাকচুয়ালি এই টাইমটাতে কি হয় বিষয়টা, যে 8 অফ সোর্স যখনই আসে তখনই আপনি কিছু রেস্ট্রিকশন মনে করতে পারেন, ট্র্যাপড মনে করতে পারেন, ঠিক আছে? সেলফ ইম্পোজড কিছু লিমিটেশন, আপনি নিজের মধ্যেই নিজের কিছু লিমিটেশন। কারণ মনে হয়েছে আগের মাসে মনে হয়েছে যে জাজমেন্ট কিছু আসছে, আরে সব তো আমারই ভুল, আমি তো ভীষণ খারাপ, আমার মতন খারাপ মানুষ হয় না, সেলফ গিল্টে চলে যাওয়া। এবং ওই জন্যই আগের মাসে এসেছিল যে সেলফ ফরগিভনেস, আপনাকে নিজেকে ক্ষমা করতে হবে। তো এই সময়টা আপনার মনে হতে পারে যে আপনি ট্র্যাপড ফিল করছেন, স্টাক ফিল করছেন, একটা কোনো সিচুয়েশনে রেস্ট্রিক্টেড ফিল করছেন, লিমিটেড ফিল করতে পারেন, ঠিক আছে? একটা ফিয়ার, অ্যাংজাইটি, এই সমস্ত কিছু কাজ করতে পারে। এবং ভিকটিম মেন্টালিটি, যে আমার সাথেই সমস্ত কিছু খারাপ হচ্ছে, আমার সাথেই সমস্ত সার্কামস্টান্সেস খারাপ হচ্ছে, আমার সাথেই হচ্ছে সমস্ত রেসপন্সিবিলিটি আমার, যে আমার সাথে যেগুলো খারাপ হচ্ছে সেগুলো রেসপন্সিবিলিটি আমার। আচ্ছা, কোনো ব্লাড রিলেটেড কোনো প্রবলেম, যেরকম কার্ডিয়াক কোনো প্রবলেম বা ব্লাড প্রেশার জনিত কোনো সমস্যা কিন্তু স্ট্রেসের জন্য আপনার কিন্তু এই সময়টা হতে পারে, সেটার থেকে আপনাকে একটু বেরিয়ে আসতে হবে। তো এইখানটাতে আপনার পার্সোনাল যে কোনো ইন্টারপ্রিটেশন যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে নভেম্বরের কার্ড আসছে, এম্পায়ারের কার্ড। প্রচণ্ড একটা মাস্কুলিন এনার্জি, ঠিক আছে? নিজের মানে একটা এমন ধরনের এনার্জি যেটা অ্যারোগেন্সের এনার্জি, যেটা সেলফ অ্যাটিটিউডের এনার্জি, এবং তার পাশাপাশি একটা অথরিটির এনার্জি। এটা হচ্ছে আপনার এই সময়টার প্রসপেক্টিভ। লিডারশিপ আপনার মধ্যে থাকবে, রেসপন্সিবিলিটি আপনার ঘাড়ে আসবে, অথরিটি স্ট্রাকচারের জায়গায় আসবে, এবং তার সাথে সাথে সেলফ কন্ট্রোল, ডিসিপ্লিন মেনটেন করে আপনি চলবেন, ঠিক আছে? এবং এখানটা কোনো ফাদার ফিগার যে হচ্ছে মেন্টর, সে কিন্তু আপনার গাইডেন্স বা সাপোর্ট প্রোভাইড করবে, ঠিক আছে? তো এটা গেল। ওয়াও, আর কি চাই? যদি হুইল অফ ফরচুন আসে রিডিংয়ে, অর্থাৎ যদি হচ্ছে হুইল অফ ফরচুন আসছে, তার মানে কি আপনার সময় কিন্তু বদলাতে যাচ্ছে, ঠিক আছে? যেই সময়টা আপনার এই গত বছর গেছে, মানে এই সময়টাতে সামনের বছরে গিয়ে দেখবেন যে আপনি একটা কমপ্লিট নিউ হিউম্যান বিইং, নিউ একটা মানুষে পরিণত হয়েছেন। কিসের জন্যে? না, কারণ হুইল অফ ফরচুন এসেছে, ঠিক আছে? তো আশা করি বছরটা, এই সময়টা প্রসপ্যারিটি, সমস্ত সায়েন্সের জন্য ভীষণ প্রসপ্যারিটি, ভীষণ ভালো সময়, ভীষণ সুযোগ, এবং তার সদ্ব্যবহার আপনি করতে পারবেন। আশা করছি বছরটা খুব ভালো যাবে আপনার। এবং নেক্সট আরও ডিটেল ভিডিও দেখার জন্যে সাথে থাকুন। একটা সিরিজ স্টার্ট করেছিলাম, এন্ড করতে পারছি, আমার নিজেরই কমপ্লিশনের আনন্দ হচ্ছে। তো খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।